নমস্কার, আমি নীলাঞ্জন। সো আজকে আমরা আলোচনা করব যে নিট বা জেই ক্র্যাক করতে গেলে কি কোটায় যাওয়া খুবই জরুরি, মানে যেতেই হবে কি, না হলে কি ক্র্যাক করা যাবে না? তোমরা কি এটা মনে মনে ভাবছো যে কোটায় না গিয়ে কলকাতায় থেকে নিট জেই ক্র্যাক করা কি সম্ভব? সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো রিসেন্টলি আমরা 2025 জেই মেন্সের রেজাল্ট বেরিয়েছে, সেখানে আমরা দেখলাম যে র্যাঙ্ক 1 যিনি করেছেন দেবদত্তা মাঝি, এবং র্যাঙ্ক 13 র্যাঙ্ক যিনি করেছেন অর্চিষ্মান নন্দী, সম্ভবত দুজনেই ওয়েস্ট বেঙ্গলের থেকে পড়াশোনা করেছেন। তো ওরা এই জিনিসটা ভেঙে দিয়েছে যে কোটাই একমাত্র সাফল্যের চাবিকাঠি বা কোটাতেই একমাত্র গেলে র্যাঙ্ক করা যায়, এটা কিন্তু একদমই না। মানে ওরা এটা আবারও প্রমাণ করে দিল যে বাড়িতে থেকে পড়াশোনা করেও নিট বা জেই ক্র্যাক করা যায়। ওকে, সো আমরা অনেক বছর পরে দেখলাম যদি এত ভালো এত সুন্দর রেজাল্ট ওয়েস্ট বেঙ্গল থেকে, এত টপার বেরিয়েছে। কোটা ফ্যাক্টরিতে জিতো ভাইয়া একটা ফার্স্ট সিজনেই সম্ভবত তো এই কথাটাই বলেছিলেন। और तुम जैसे जो चले आते हैं ना कोटा, 9th में पोकेमोन, 10th में पबजी, 11th में कोटा, क्यों? शर्मा जी पूछेंगे तो बताएंगे। कोटा में आईआईटी की नीट की तैयारी कर रहे हैं, कूल लगता है, फैशन है। ये जो अखबारों में इश्तिहार देख के, होर्डिंग्स देख के 100% सिलेक्शन गारंटीड, हम भी बोलते हैं 100% सिलेक्शन गारंटीड, ये देख के जो तुम चले आते हो ना, कोई गारंटी नहीं है। डांट नहीं रहा हूं, जगा रहा हूं, बैठ। कोटा आया ना तू, क्यों? पढ़ने के लिए सर। पर तो घर पे भी सकता था, कोटा ऐसा क्या करेगा? আর কোটা নিয়ে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে, সেটা আমরা শেয়ার করছি। প্রথমে একটা পজিটিভ দিকগুলো বলি যে কোটা নিয়ে। কোটা হচ্ছে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা দেওয়ার একটা কোচিং হাব। ওকে, এটা প্রায় 8,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি, মানে এখানে প্রচুর 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 কোচিং সেন্টার আছে। আমি তো প্রথমবার গিয়ে হতবাক হয়ে গেছিলাম, যে যদিও একটা আমার মানে অ্যাজ এ টিচার হিসেবে গেছিলাম, স্টুডেন্ট হিসেবে নয়। কোয়ালিটি এডুকেশন তো আছেই, এটা তো মানতেই হবে। এটা যারা বলছে যে বেকার ওখানে পড়াশোনা হয় না, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। যারা ওখানে গিয়ে থাকতে পারবে ওই এনভায়রনমেন্টে, মানে প্রচণ্ড গরম রাজস্থান, আর টেম্পারেচার হাই, রুক্ষ ওয়েদার, ওখানে তা খাওয়া দাওয়ার একটু সমস্যা তো আছেই, এগুলো তো ড্রব্যাকস। কিন্তু ওখানে গিয়ে যারা থাকতে পারবে, কিন্তু সঠিক শিক্ষা পাওয়ার একটা অপরচুনিটি ওখানে আছেই। 2 নম্বর কথা, বর্তমান যুগে এই একটা ইঁদুর দৌড়ের বাজারে টিকে থাকতে গেলে একটা ভালো কোচিং বা একটা ভালো গাইডেন্স তো অবশ্যই সত্যিই দরকার। ওকে, সেটা শুধু শিক্ষা দেওয়া নয়, বা সেটা হচ্ছে ছাত্রদের সঠিক দিশা দেখাতে এবং সারা বছর ছাত্রছাত্রীদের সাথে নির্দিষ্ট লক্ষ্য অবধি পৌঁছতে অ্যাকচুয়ালি কোচিং সেন্টারের খুব দরকার। কারণ আমাদের মনটা খুবই চঞ্চল। কন্টেন্ট স্ট্রিমলাইন ফ্লো যদি মেনটেন করতে হয়, একটা সঠিক শিক্ষক বা সঠিক মেন্টরের দরকার হয়। ওকে, থার্ড পয়েন্ট, যাদের লক্ষ্য জীবনে একই, মানে ধরো অনেকগুলো স্টুডেন্ট বা তাদের লক্ষ্যটা যখন একই থাকবে, তাদের একসাথে যখন পাশাপাশি থাকবে না, তখন একটা কেউ কিছু ভালো কিছু করলে, ভালো কিছু কোশ্চেন সলভ করলো বা ভালো কিছু অ্যাটেম্প করলো, ভালো কিছু করতে চাইলো, সে পরের জন্য তো পাশের জন্য কিন্তু তার কোনো করতে ইচ্ছা করছে না, কিন্তু ওকে দেখে, ও যেহেতু করছে, ওকে দেখে আমারও মনে হবে যে আমিও জিনিসটা করি। এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য, আমিও করেছি। এবার ফোর্থ পয়েন্ট, আধুনিক যেটা স্কুলগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্যে যথেষ্ট উপযুক্ত নয়। ইট ইজ এক্সট্রিমলি সরি টু সে দ্যাট। আমরা সবাই দেখেছি যে যদি এত টাকা খরচ করে স্কুলে ভর্তি হওয়ার পরেও কেন স্টুডেন্টরা আবার কোচিং সেন্টারের পেছনেই ছোটে। তো তার পিছনে তো নিশ্চয়ই কারণ, শিক্ষার তো নিশ্চয়ই অভাব আছে। মানে অভাব আছে বলতে কম আছে সেটা বলছি না, স্কুলের যেগুলো গতানুগতিক শিক্ষা পদ্ধতি সেটা এই কম্পিটিটিভ এক্সামের মানে ক্র্যাক করার পক্ষে হয়তো উপযুক্ত নয়। সেই জন্যেই স্টুডেন্টরা বড় স্কুলে ভর্তি হওয়ার পাশাপাশিও একটা কোচিং সেন্টার তার দরকার হয়। এগুলো পজিটিভ দিকগুলো বললাম। যে বাচ্চারা একটা প্রোটেক্টিভ ফ্যামিলি বা আমাদের বাঙালি ঘরে মধ্যবিত্ত ফ্যামিলিতে যে বাচ্চারা একটা কভার, মানে সেলের মধ্যে থেকে বড় হয়, বাবা মা দাদু দিদা ঠাকুমা সবার মধ্যে। হঠাৎ করে সেই যখন এই সেল থেকে বেরিয়ে একটা নতুন জায়গায় নতুন গিয়ে নিজেকে হ্যাবিচুয়েটেড করতে থাকে, পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে,
তখন পুরো সোশ্যাল একটা এর থেকে মাধ্যম থেকে বা একটা সোশ্যাল মানে পুরো সোসাইটি থেকে ও ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে ও শুধুমাত্র পড়াশোনা ছাড়া ওর জীবনে আর কিছু থাকছে না। তো সেটা একটা মানে কী বলবো 16-17 বছর বাচ্চার পক্ষে পুরো এই জিনিসটা কোপ আপ করে শুধু পড়াশোনা করা একটু আমাদের বাঙালি ঘরের ছেলে মেয়েদের পক্ষে একটু অসুবিধা হয়। যেটা আমি ফেস করেছি সেটা আমি পার্সোনাল মতামত বলছি, অন্য কারোর ক্ষেত্রে নাও হতে পারে। আর कोटा माहौल देता है, सारे स्टूडेंट्स है तो कंपटीशन है, फोकस है, तो सिलेक्शन हो जाना चाहिए। और नहीं हुआ तो सर नहीं हुआ तो भी क्या, 12th तो करनी थी ना सर, तो यहाँ से हो गई, नुकसान नहीं है सर कोई। है नुकसान है, यही तो नहीं समझते लोग। बच्चे 2 साल में कोटा से निकल जाते हैं, कोटा सालों तक बच्चों से नहीं निकलता। क्या करता है कोटा? तुमको दुनिया से काट के अलग रख देता है। फिर कहाँ किसकी सरकार गिरी, किसकी किससे शादी हुई, IPL किसने जीता, ये सब कोई मैटर नहीं करता लाइफ में। माँ बाप, भाई बहन, रिश्तेदार, दोस्त यार सब पीछे छूट जाते हैं और यहाँ पे तुम रह जाते हो अकेले। और बसता क्या है? IIT। यहाँ पे दिन रात सिर्फ IIT करते हो तुम। और इस कच्ची उम्र में जब किसी चीज को इतने दिल से चाहते हो ना, फिर 2 ही चीजें होती हैं, अगर मिल गई तो सुकून है, चिल है, और नहीं मिला ना तो फिर मिलती है जेलेसी, चुभन, सेल्फ डाउट। भाई साहब कॉन्फिडेंस गिर जाता है। फिर जितना दुनिया नहीं समझती ना उतना आदमी खुद को लूजर समझने लगता है। একটা মানে টানা 12-14 ঘন্টার ক্লাস করার নেওয়া, তার সাথে সাথে ডিপিপি সলভ করা, ক্লাস করে এসে আবার নতুন ওই যেটা পড়িয়েছে সেটা পড়া, বা একটা টোটালি একটা হ্যাভক প্রেসার থাকি। তো সেই প্রেসার সেখানে মানে রিলিজ করার স্টুডেন্টই মানে রিলিজ করার বা শেয়ার করার আশেপাশে কেউ তো থাকেই না। আর এখানে একটা চূড়ান্ত প্রতিযোগিতামূলক যেহেতু পরীক্ষা, তো সবাই একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টকে অবভিয়াসলি সে কম্পিটিটর হিসেবেই ভাববে। তো সেখানে বন্ধুত্বটা গড়ে ওঠা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার। মানে ধরো 500 জনের একটা ব্যাচে হার্ডলি বন্ধু থাকে 1 জন কি 2 জন, এর থেকে বেশি এক্সপেক্ট করাটা মানে ভুল। অ্যাকচুয়ালি আমরা যখন ক্লাস করাই তখন আমরাও এই জিনিসটা বলি যে হ্যাঁ বন্ধুত্ব তৈরি হয়, ঠিক আছে, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, কিন্তু প্রতিযোগিতার জায়গায়। তো এই জিনিসটা মানে কি বলবো, অ্যাজ এ হিউম্যান বিইং সেটা ভুল হলেও, কিন্তু যেহেতু এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক একটা এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুতি করা, তো সেখানে এটা তো হয়েই থাকে যে আমার রেসারেসি একটা ব্যাপার থাকে। তো সেখানে বন্ধুত্ব তৈরি করার উপযুক্ত সময়ই পাওয়া যায় না। তো সেখানে আর এই কী করবে, টাইম থাকে না অ্যাকচুয়ালি বন্ধুত্ব করার। শুধুমাত্র সকালে উঠে ডিপিপি বা শর্ট নোট রিভিশন করা, তারপর ক্লাসে যাওয়া, তারপর এসে প্র্যাকটিস করা, ঘুমানো, ব্যাস এইটুকুনি করতেই একটা স্টুডেন্টের টোটাল টাইম চলে যায়। তো সেখানে কোটায় যাওয়াটা একটা হ্যাঁ কোয়ালিটি এডুকেশন পাওয়া যায় ঠিকই, কিন্তু সেটা হয়তো এখানে থেকেও সম্ভব, যেটা দেবদত্তা আর চিজারম্যানরা করেছে। সেটা আই থিঙ্ক এখনও যেহেতু আমাদের সময়টাতে অতটা অনলাইন মিডিয়া ছিল না, অনলাইন ক্লাস হতো না, তো যেগুলো হয়তো তোমার এখানে ল্যাক করছে বা একটু মনে হবে, সেগুলো বা তোমরা অনলাইনে অ্যাভেলেবেল করে নিতে পারো। এখানে আমার তো মনে হয় মানে অ্যাজ এ গাইড, অ্যাজ এ টিচার হিসেবে বলবো যে কলকাতা থেকেও ক্র্যাক করা সম্ভব। এবার তো তোমার যদি এক্সট্রা কিছু মনে হয় সেগুলো তোমরা পার্সোনালি টিচারের কাছে পরে গিয়ে বুঝে নিও। ধন্যবাদ।